বড়দিনে একটু পাহাড়ে নিয়ে যাব না তা কি করে হয় বলুন তো। একেবারে জমজমাট কালিম্পং জম্বুর চক জুড়ে পর্যটকদের ঢল নেমেছে। একদিকে ক্যারল ফেস্টিভ্যাল, অন্যদিকে শীতের পাহাড়ে একেবারে উৎসবের মুড। আলো ঝলমলে কালিম্পং আর সেখানে পর্যটকদের মেলা, যেন অধিকাংশ জায়গায় পর্যটকরাই দখল করে ফেলেছে। এবং ঝলমলে বড়দিনে পাহাড়েও সেই আলোর রোশনায়। ডিসেম্বর সকাল থেকে ঠিক কি ছবি ধরা পড়লো। সকাল থেকেই উৎসবের আমেজ চারিদিকে এবং সন্ধে পেরিয়ে রাত যত বাড়বে ভিড়টা তত বাড়বে। শহর থেকে জেলা বিভিন্ন প্রান্তে আমরা নজর রাখবো। হ্যাঁ, কারণ শীতও এতটা নেই, তাই জমিয়ে হুল্লোড় করতে পারছে সকলে। আমরা একটু বরং জেলা থেকে শুরু করি এই বুলেটিনটা। কেন এই কথা বলছি? কারণ হাওড়ায় নজর রাখবো শুরুতেই। দ্বিতীয় বছরে হাওড়া ক্রিসমাস কার্নিভাল একেবারে জমে উঠেছে। সন্ধে নামতেই সেখানে মানুষের ভিড় নজরে আসছে, উপচে পড়া ভিড় বলা যায়। নাচে গানে আর অবশ্যই বাঙালি ভালোবাসে হুল্লোড় করতে, আর তার সঙ্গে ভোজন রসিকরা তো রয়েছে। পেট পুজো না হলে কি হয়? হাওড়ার ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক, সেখানকার ছবি আপনাদের দেখাচ্ছি। শীতকালীন উৎসব আর হাওড়া পুরসভার উদ্যোগে এই উৎসব জমজমাট। 23শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই উৎসব। দেবাশিস সরাসরি আমাকে রয়েছে। দেবাশিস, পয়লা জানবে এই উৎসবে, কিন্তু এই ক্রিসমাস কার্নিভালে যে ছবি আমরা দেখতেছি মানুষের উপচে না। দেখো, অবশ্যই বলা যেতে পারে যে রাত এখনো অনেক বাকি আছে। নিরীক্ষণ তাতে এখনো পর্যন্ত 5টা থেকে সন্ধ্যে 7:30 প্রায় 22,000 মানুষের আগমন হয়েছে এই কার্নিভালে। ফলে বলা যেতেই পারে এই মুহূর্তে হাওড়া বা পশ্চিম বাংলার কার্নিভালের নতুন একটা ডেস্টিনেশন যদি হয়ে থাকে তা কিন্তু হাওড়া কার্নিভাল। মানুষের মাথাচাড়া কিছু দেখা যাচ্ছে না। একদিকে গান বাজনা, অন্যদিকে হই হুল্লোড়, পেট পুজো আর সঙ্গে কেনাকাটি। আর একেবারে যারা এখানে আসছে না, যারা বাচ্চা নিয়ে আসছে, তাদের জন্য বিশেষ উপহার নিয়ে দাঁড়িয়ে আছেন এই কার্নিভালের মূল উদ্যোক্তা সুজয় চক্রবর্তী, হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক। আরও এক্সপেকটেশন বাকি আছে। আমরা তো এক্সপেক্ট করছি এখানে আমাদের মানে যত আরও রাত বাড়বে, এখন তো সবে 7টা বাজে, 7:30। তো আমরা এক্সপেক্ট করছি আরও অন্তত 1010। গত বড় আমরা প্রায় 40,000 লোক ছিল, তো আমরা এক্সপেক্ট করছি ওরকমই লোক হবে, 40-42,000 মতো। রাত এখনো বাকি আছে, রাত এখনো বাকি আছে। যারা এখানে আসছে তাদের সঙ্গে একটু কথা বলি। মূলত পার্কস্ট্রিট যাওয়া হয় না, হয় না? আর আনন্দ এখানে আনন্দ, মানে পার্কস্ট্রিটের যারা টিভিতে দেখি তার ছাদ কি এখানে পাওয়া যাচ্ছে? অবশ্যই খুব মজা হচ্ছে এখানেতে। মানে এখানে এত সুন্দর করা হয়েছে আর কি, আমরা তো ভাবতেই পারছি না যে এখানে এত মজা হবে বলে। একেবারেই তোমাকে বলছি, যত মানুষ আসছে তারা পার্কস্ট্রিটের যে ভিড় এতদিন শুনে আসতাম, তার থেকে কিন্তু বলা যেতে পারে জেলার একটা উৎসব। তা কিন্তু আর জেলার নয়, একেবারে জেলা ছাড়িয়ে অন্য জেলা থেকে বহু মানুষ আসছে। আর বিভিন্ন যে বাংলার যে শিল্পীরা রয়েছেন তারা কিন্তু এই মঞ্চেই তারা এই 7 দিন 8 দিন ধরে তারা পারফর্ম করবেন। গান বাজনা সঙ্গে খাওয়া দাওয়া রয়েছে। ক্রিসমাস অর্থাৎ একেবারে সান্টা ক্লজের সঙ্গে সেলফি তোলার ব্যবস্থা, সব রকম ব্যবস্থা দেখাতে বলবো ক্যামেরা পার্সন রাজু ভুইয়াকে। বাদিকে যে মানুষের যে ঢোকার জায়গা তা কিন্তু কার্যত পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। 8 থেকে 80 এখন একটাই ডেস্টিনেশন, তা হচ্ছে হাওড়ার কার্নিভাল। আর যা এই মুহূর্তে চলছে হাওড়া ডুমুরজলা এলাকায়, যেখানে 8 থেকে 80 প্রত্যেকটা মানুষ তারা কিন্তু উপভোগ করছেন এই কার্নিভালকে। একদমই দেবাশিস, এক টুকরো পার্ক স্ট্রিট এখানেও দেখা যাচ্ছে। বেশ, ক্রিসমাসে শহর থেকে জেলা বিভিন্ন প্রান্তে আমরা নজর রেখেছি। এবার নিয়ে যাব আপনাদের বাঁকুড়ায়, কারণ সেখানে চলছে ক্রিসমাস কার্নিভাল আর তাতেই মেতেছে জেলার 8 থেকে 80 সকলে। একেবারে বাঁকুড়ার বাইপাসের গ্রিন গার্ডেন, সেখানেই এদিন ক্রিসমাস কার্নিভালের আয়োজন করা হয়েছে। আর সেই ছবি আপনাদের দেখাচ্ছি, আনন্দে মাতোয়ারা সকলে। ছবিটা দেখাচ্ছি আর তারই পাশাপাশি এখনকার ছবিটা একটু জানতে চাইবো প্রিয়ব্রতর কাছ থেকে। সরাসরি প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, ছবিটা তো দেখতে পাচ্ছি ছোট থেকে বড় সকলে মিলে ভিড় জমিয়েছে এই কার্নিভালে।
একেবারে শুনিয়া তুমি যেমন বলছিলে যে বড়দিন মানেই কিন্তু একটা কার্নিভ্যাল, সেই কার্নিভ্যালেই কিন্তু বাঁকুড়ার যেসব জনতা তারা কিন্তু ভিড় জমিয়েছেন যে বাইপাসের ধারে যে গ্রিন গার্ডেন রয়েছে সেই গ্রিন গার্ডেনে কিন্তু বিভিন্ন ধরনের গেমস রয়েছে, অবস্টাকেলস গেমস রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু নৃত্যশৈলীর যে প্রদর্শনী সেটাও চলছে। একই সঙ্গে কিন্তু মাটির টান রয়েছে, আদিবাসী নৃত্যর প্রদর্শনীও করা হচ্ছে। এই গ্রিন গার্ডেনে প্রচুর মানুষ কিন্তু দুপুর থেকেই ভিড় জমিয়েছেন। এখন প্রায় 7:30 বাজে, মানুষজন আস্তে আস্তে হয়তো কিছুটা শীত বাড়ছে এবং ঘরমুখী হওয়ার চেষ্টা করছে, কিন্তু তাহলেও যে ঠিক থেকে ভিড় তুমি দেখতে পাচ্ছ ছবিতে তাতে কিন্তু এখনো ভাটা পড়েনি এবং প্রায় বলা চলে যে 10টা পর্যন্ত এই কার্নিভ্যাল চালানো হবে, যারা উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয়েছে। এবং টান্ডিয়া নাচ আছে, এর পাশাপাশি কেক কাটার আয়োজন করা হয়েছে। সবে মিলিয়ে একটা সন্ধ্যাবেলা জমাটি সন্ধ্যাবেলার আয়োজন করেছে এই কার্নিভ্যালে। সেখানেই কিন্তু ভিড় জমিয়েছেন বাঁকুড়ার 8 থেকে 80 এবং তারা কিন্তু সন্ধ্যা থেকে উপভোগ করছেন বিষয়টা। ছবিটাই আমরা দেখতে পাচ্ছি বেশ প্রিয়ব্রত। এই ছবিটা যখন দেখাচ্ছি এর পাশাপাশি অন্যান্য জেলার অন্যান্য প্রান্তগুলোতেও তো নজর রাখতে হবে। শ্রীরামপুরের ছবিটা একটু দেখাই। বড়দিন উপলক্ষে একেবারে শ্রীরামপুর সেন্ট ওলাফস চার্চ, সেখানে জনসমুদ্র বলা যায়। অগণিত পর্যটক ভিড় জমিয়েছে শ্রীরামপুর শহরে এবং সেখানে রয়েছে সান্টা ক্লজ, তার সঙ্গে চলছে সেলফি। সরাসরি নজর রাখবো, আমার সঙ্গে রানা রয়েছে, এখনকার ছবিটা তুলে ধরবে। রানা, যত রাত বাড়ছে ভিড়টা যে বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না। গতকালে তুমি ছবি দেখাচ্ছিলে ওলাভসের, একেবারে জনসমুদ্র তো আজ ক্রিসমাসের দিন। একদমই তাই। দেখো সোনিয়া, মানে তুমি যেটা বললে যে জনসমুদ্র, মানে মানুষের এত ভিড়, এত অগণিত মানুষ যে এই শ্রীরামপুর শহরে সেন্ট যে ওলাফ চার্চে তারা মানে দেখছে। বিশেষ করে তোমাকে জানিয়ে রাখি যে তুমি যদি চ্যালেঞ্জ নিই তোমার নিতে পারো। পার্ক স্ট্রিটকে কিন্তু হার মানিয়েছে এই শ্রীরামপুর শহর, যেভাবে সেজে তোমার উঠেছে। কথা বলবো, দেখো ভিড়ের জন্য তারা এখনো ঢুকতে পারেনি, এত ভিড়। কেমন এনজয় হচ্ছে? দারুণ এনজয় হচ্ছে, খুব ভালো লাগছে। এত আলো, দারুণ লাগছে, খুব ইচ্ছা করছে ঘোরার সব দিকে, আর এক্সপ্লোর করব। গান শুনবো, ইমন চক্রবর্তী এসছেন গান গাইতে, শুনবো। খাওয়া দাওয়ার কি প্ল্যান আছে? সেরকম কিছু নেই, দেখছি। খাবো তো অবশ্যই, দেখছি কি খাবো, অবশ্যই মোমো টোমো খাবো। এটা কি মনে হচ্ছে যে পার্ক স্ট্রিটকেও হার মানিয়েছে? হ্যাঁ, পার্ক স্ট্রিটের মতনই লাগছে পুরো। কেন কারণটা কি? এত আলো, মানে এবারে আলো ঝলমলে চারিদিক, উপচে পড়া ভিড় শ্রীরামপুরেও। এবং শ্রীরামপুরের ছবি যখন দেখা যাচ্ছে, চলুন এবার নিয়ে যাই অন্য এক জেলায়, বর্ধমানে নিয়ে যাই আপনাদের। সেখানের ছবিটা দেখুন, উপচে পড়া ভিড় বর্ধমানের ক্রাইস্ট চার্চে। আলোয় আলোয় সেজে উঠেছে এই চার্চ এবং একদমই সন্ধ্যে থেকে যত রাত বাড়বে এখানেও ভিড়টা ততই বাড়বে। সাধারণ মানুষ রীতিমতো আনন্দে মাতোয়ারা। শুধু তাই নয়, আজকে যেহেতু যিশুর দিন, জন্মদিন, সেই কারণে যিশুর পায়ে গোলাপ রেখে প্রার্থনাও চলছে। শুধু তাই নয়, মোমবাতি জ্বালানো হচ্ছে, নিজেদের মনের ইচ্ছে জানানো হচ্ছে যিশুকে। কারণ আজ তো যিশু পুজোই, তিনিই তো মূল উপলক্ষ, আর তাকে ঘিরেই তো এই সব কিছু। আর সে কারণেই ক্রিসমাসের দিন আমরা নিউজ 18 বাংলা দিকে দিকে নজর রাখছি। আমাদের দর্শকদের যারা বাড়িতে বসে রয়েছেন এই মুহূর্তে, তাদের বিভিন্ন প্রান্তে আমরা নিয়ে যাচ্ছি। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে, আমি শরদিন্দুর কাছে আসবো, তবে তার আগে ছবিটা আরো একবার দেখাই। ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে। বড়দিনে একেবারে ফেস্টিভ মুডে সকলে রয়েছে। ক্রাইস্ট চার্চের ছবি আপনাদের দেখাচ্ছি এবং সেখানে যিশুর প্রার্থনা, গোলাপ দেওয়া আর তার পায়ের কাছে গোলাপ রেখে মোমবাতি জ্বালিয়ে নিজেদের ইচ্ছে পূরণের কথা জানানো। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে সরাসরি। এখনকার ছবিটা একটু শরদিন্দুই বলতে পারবে। শরদিন্দু, এ তো আলোয় একেবারে মেলা বসেছে আর তার সঙ্গে সঙ্গে ভিড়, খাওয়া দাওয়া তো রয়েছে, সঙ্গে রয়েছে যিশুকে মনের ইচ্ছে জানানো। একদমই তুমি যেমনটি বলছিলে, বর্ধমানের ক্রাইস্ট চার্চ, এবং এখানে দেখা যাচ্ছে যে সন্ধ্যের পর রাত যত বাড়ছে ততই কিন্তু ভিড় উপচে পড়ছে। প্রচুর মানুষ, অগণিত মানুষ তারা বড়দিনে চার্চে এসছেন।
তারা হয়তো দিনের বেলায় ছিলেন, তারা হয়তো পিকনিকে ছিলেন বা অন্য কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু সন্ধ্যের পর থেকে তারা সবাই ভিড় করছেন এই চার্চে। তারা যিশুর পায়ে গোলাপ দিচ্ছেন, মোমবাতি জ্বালছেন, যিশুর কাছে প্রার্থনা দিচ্ছেন, প্রার্থনা জানাচ্ছেন এবং ছোটোখাটো মেলাও বসেছে এখানে, সেই মেলার মজা উপভোগ করছেন। সব মিলিয়ে বলা যায় যে বড়দিনে এখন বর্ধমানে সব মানুষই চার্চমুখী, সব রাস্তায় যেন চার্চের দিকে এসে মিশেছে, সেই ভিড়টাই কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। এবং এখন এবারে শীতটাও কিছুটা কম, যদিও ঠান্ডার একটা আমেজ আছে। সব মিলিয়ে একটা আনন্দঘন পরিবেশ এবং বড়দিন উপলক্ষে উৎসব মুখর হয়ে উঠেছে বর্ধমানের এই চার্চে এসে দেখা যাচ্ছে কিন্তু অগণিত মানুষ ভিড় করেছেন এখানে এবং সেই সঙ্গে তারা মেলার আনন্দ উপভোগ করছেন। সব মিলিয়ে বড়দিন বলাই যায় যে একেবারে ক্রিসমাস ট্রি থেকে শুরু করে বিভিন্ন আলোর বাহারে সেজে উঠছে এই চার্চ। এবং এই যে চার্চ, এই চার্চ হচ্ছে ইতিহাস প্রাচীন একটা চার্চ, 200 বছরেরও পুরনো একটা চার্চ এবং কার্জন গেটের কাছেই এই চার্চ তৈরি হয়েছে একদমই। এবং চার্চমুখী আজ বর্ধমানের মানুষজন বেশ শরদিন্দু।